আমাদের বিবাহ অনুষ্ঠানগুলো এখন আর অনুষ্ঠান নাই। এক একটা বিবাহ অনুষ্ঠান এখন ইসলামের বিরুদ্ধে এভাবে দাঁড়িয়ে গেছে ওতপ্রোতভাবে। বাস্তব কথা না? বাস্তব কথা বলার মতো কেউ নেই, সবাই চুপ করে আছে, চুপসে গেছে সবাই। বিবাহ অনুষ্ঠান আর বিবাহ অনুষ্ঠান নাই। গায়ে হলুদের নামে গায়ে হলুদের ব্যবস্থা করে একদিকে কাজিন, এই দিন সেই দিন, বিভিন্ন দিনের নাম উল্লেখ করে অনেক মানুষ সেখানে জড়ো হয়। এরপরে একটা নির্দিষ্ট জায়গায় ডেকসেট বাজিয়ে, গান বাজিয়ে পুরো এলাকার মানুষের ঘুম হারাম করে দেয়। বাস্তব কিনা কথা? বাস্তব। এই অধিকার আপনাকে কে দিয়েছে? বিবাহ অনুষ্ঠানে গান বাজিয়ে পুরো এলাকার মানুষের ঘুম হারাম করার অধিকার আপনার নাই। এই অধিকার আপনার নাই। আপনি কি পেয়েছেন? ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি যদি গুনাহ না ছাড়তে পারো তো তোমার গুনাহ তুমি নিজে করো, মানুষকে সেই গুনাহের মধ্যে আবদ্ধ করিও না। আপনি একা গান শুনবেন, আপনার একার নিজের গুনাহ হবে। কিন্তু যখন আপনি ডেকসেট বাজিয়ে, সাউন্ড বক্স বাজিয়ে পুরো এলাকা মাতিয়ে তুলবেন, পুরো এলাকা কাঁপিয়ে তুলবেন, তখন সারা এলাকার মানুষের গুনাহ হবে। প্রত্যেকটি মানুষের গুনাহ, এমনকি যারা বেগুনাহ বা আছেন তাদের গুনাহ, প্রত্যেকটি মানুষের গুনাহ আপনার কাঁধে যাবে। বিশেষ করে এই আয়োজন যারা করবে তাদের কাঁধে যাবে। আপনার গানের আওয়াজে এলাকার মানুষ ঘুমাইতে পারে না। আপনার গানের আওয়াজে মানুষ তো দূরের কথা, আকাশের পশু পাখি ঘুমাইতে পারে না। রাস্তার কুকুর আপনার গানের আওয়াজে স্থির হয়ে দাঁড়াতে পারে না। আপনি মানুষ নয়, আপনি মানুষ নয়। চিন্তা করে দেখেন, এই অধিকার আপনাকে কে দিল? আপনি গুনাহ করবেন, করেন, আপনি একা গুনাহ করেন। এই গুনাহের মধ্যে আপনি কখনো সমাজকে, এলাকাকে আপনি অন্তর্ভুক্ত করতে পারবেন না। এই অধিকার আপনার নয়। বিবাহ অনুষ্ঠানে এখন আমাদের প্রত্যেকটি জায়গায় গান বাদ্য এগুলি চলে, আর বলে যে কি করার, কিছু করার নাই। কেন কিছু করার নেই? আছে, অনেক কিছু করার আছে। আমাদের বলার আছে যে কাজ করা যাবে না। 2 নম্বরে, বিবাহ অনুষ্ঠানে এখন আমাদের একই গাড়িতে যায় পুরুষ এবং মহিলা। হাইসের মধ্যে পুরুষ মহিলা একসাথে যায়, একসাথে আসে। বাস্তব কথা কিনা? কেন আপনি মুসলমান দূরে থাক, বিবেককে প্রশ্ন করেন যে একই হাইসের মধ্যে পুরুষ মহিলা কিভাবে যায়? এটা কি বিবাহ? 3 নাম্বার দেখেন, একই প্যান্ডেলের মধ্যে পুরুষ মহিলা একসাথে খাবার খায়। বাস্তব কথা না? একই প্যান্ডেলে পুরুষ মহিলা একসাথে খাবার কিভাবে গ্রহণ করে? আপনি মুসলিম, সেটা পরের কথা, বিবেককে প্রশ্ন করে এটা কি আপনি করতে পারেন একই প্যান্ডেলের মধ্যে? কেন কি জায়গা পৃথক করা যায় না? না গেলে মাঝখানে পর্দা দেওয়া যায় না? তাও যদি না যায় তাহলে বৈঠক ভিন্ন করেন, আগে মহিলারা খাবে, এরপরে পুরুষরা খাবে, কিংবা আগে পুরুষরা খাবে, পরে মহিলারা খাবে। কিন্তু একসাথে পুরুষ মহিলা একসাথে খানা খাবে, এটি মুসলিম সমাজের সংস্কৃতি নয়। এটি কখনো জায়েজ নয়, সম্পূর্ণ হারাম, হারাম, হারাম। মুহতারাম হাজিরিন, আপনি মনে করেছেন বিবাহ এটি একটি অনুষ্ঠান, আপনার ব্যক্তিগত পারিবারিক অনুষ্ঠান? কখনো নয়। সূরাতুন নিসা আয়াত খুলে আল্লাহ তাআলা বলতেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, মহিলাদেরকে তোমরা বিবাহ করো। বিবাহ করা কি কোরআনের আদেশ, আল্লাহ পাকের নির্দেশ। আল্লাহ রাসূল বলতেছেন, আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ এটি আমার সুন্নাত। যেই ব্যক্তি বিবাহ থেকে মুখ ফিরিয়ে নিল সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তাহলে কোরআন বলতেছে বিবাহ করো, নবী বলে বিবাহ করো। অতএব বিবাহ কোরআন এবং হাদিসের আলোকে শরীয়তে একটি ইবাদত। বিবাহ কি শরীয়তে একটি ইবাদত। এটি আপনার পারিবারিক অনুষ্ঠান নয়। নামাজ নামের একটি ইবাদত। নামাজের আগে গান বাদ্য করা যাবে? হজের আগে গান বাদ্য করা যাবে? কোরবানির ঈদের দিন সকালে গান বাদ্য করা যাবে? এটি যেমন প্রত্যেকটি এক একটা ইবাদত, নামাজ এক একটি ইবাদত, ঠিক বিবাহ একটি ইবাদত। এই নামাজের আগে যেমন গান বাদ্য করা যায় না, বিবাহের মধ্যে বিবাহের আগে গান বাদ্য করা যাবে না। সম্পূর্ণ হারাম, হারাম, হারাম। এটি আপনাকে মানতে হবে। কোন অধিকার নেই আপনার বিবাহ অনুষ্ঠানে গান বাদ্য করা। ইতিহাস বলে যেই দিন থেকে মানুষ বিবাহ অনুষ্ঠানে গান বাদ্য ফয়রাত করেছে,
সেই দিন থেকেই বিবাহগুলো আর ভালো যায় না, সেদিন থেকেই দাম্পত্য জীবন আর সুখময় হয় না। সংসারে আপনার ঝগড়া কলহ এগুলো প্রতিনিয়ত লেগেই থাকে। কারণ ওই যে বিবাহ মুরব্বীরা বলে নদী বাজার বারবার, বিয়ের বাজার একবার। বিয়ে আপনি জীবনে একটা করবেন, একটা ইবাদত করবেন। নামাজ জীবনে আপনি দৈনিক 5 বার করবেন। আপনি হজ প্রতি বছর একবার করে করতে পারবেন, কোরবানি প্রতি বছর একবার করে করতে পারবেন। কিন্তু বিবাহ আপনার পুরো জীবনে 60 বছরের জীবনে 70 বছরের জীবনে মাত্র একবার। এই ইবাদতে যদি আপনি গান মাত্র মিশিয়ে দেন, খোদার কসম কাল কিয়ামতের ময়দানে আপনাকে জবাব দিতে হবে। কিয়ামতের ময়দানে জবাবটা দিতে হবে। দুনিয়ার মধ্যে আপনাকে জবাব দিতে হবে। লাঞ্ছিত, অপমানিত, অবহেলিত হয়ে আপনার মৃত্যু হবে। পৃথিবীর মধ্যে আপনার ভালো মৃত্যু হবে না। মানুষ আপনার লাশ খুঁজে পাবে না। কারণ জীবনের মাত্র একটা ইবাদত, যেখানে নামাজ দৈনিক 5 বার, সেখানে বিবাহ জীবনে একবার। ওই বিবাহের মধ্যে আপনি গান ঢুকাই দিলেন, এটি সম্পূর্ণ হারাম। আল্লাহ রাসূল বলতেছেন এই কাজ যারা করবে ওই জায়গা আল্লাহ তাআলা মাটির নিচে ধসিয়ে দিবেন। আর গান বাদ্য যারা করবে আল্লাহ তাআলা তাদের চেহারাকে বানরের মতো, শুকরের মতো বিকৃত করে দিবেন। হাদিস লিখে আল্লাহ নবীজি বলতেছে। কথাগুলো বাস্তব না বাস্তব? মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গান বাদ্য থেকে ফিরে আসার জন্য অনেক কথা বলেছেন। কয়েকটা হাদিস বললাম আপনাদের সামনে। সর্বশেষ গান বাদ্য কেন হারাম এর 6টা কারণ বলে আমি শেষ করছি সংক্ষিপ্ত 1 মিনিটে। কিতাবের মধ্যে আসছে যে ঘড়িটা নষ্ট না, গান বাদ্য আমাদেরকে 6টা খারাপ কাজের মধ্যে লিপ্ত করে। কয়টা? 6টা কিতাবের মধ্যে আসছে। কেউ যদি গান শুনে, 1 নম্বর তার ক্ষতি, আল্লাহ তাআলা তার অন্তরে নেফাকি মুনাফিকি সৃষ্টি করে দেন। আর যারা মুনাফিক হয় তারা কোরআন হাদিস নামাজ রোজা গ্রহণ করতে পারে না, যারা মুনাফিক হয়। 2 নম্বর, গান বাদ্য মানুষের মস্তিষ্ক বিকৃত করে দেয়। এই জন্য যারা গান শুনে এদেরকে আপনি যত ভালো কথাই বলবেন তবে দূর হুজুর পাইছে দেখে, ওই যে তার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, তার মস্তিষ্ক ভালো নেই। এই যে কোরআন থেকে বললাম, হাদিস থেকে বললাম, কিন্তু যে গান শুনে তার মস্তিষ্ক বিকৃত হওয়ার কারণে সে বলবে কোত্থেকে বলছি বলে, ওই যে তার মস্তিষ্ক বিকৃত। এই জন্য গান বাদ্য শুনলে 2 নম্বরের প্রতি মানুষের মস্তিষ্ক বিকৃত হয়ে যায়। কিতাবের মধ্যে এটাও লেখছে মানুষ মদ খেলে যেমন পাগল হয়ে যায়, যারা গান শুনে এরাও একসময় পাগল হয়ে যায়। গান না শুনে তো ঘুমে হয় না, ঘুমের আগে প্রত্যেকদিন ইয়ারফোন দিয়ে গান শুনি, কিতাবের মধ্যে আসছে। 3 নম্বর, গান শুনলে গান শোনার কারণে মানুষের কোরআনের প্রতি অনীহা সৃষ্টি হয়, হাদিসের প্রতি অনীহা সৃষ্টি হয়, মানতে চায় না, কোরআন হাদিস মানতে চায় না। যারা গান শুনে এরা কোরআন হাদিস এদের কাছে ভালো লাগে না। 4 নম্বর, গান যারা শুনে এদের 4 নম্বরের প্রতি হচ্ছে গান তাদেরকে গুনাহের দিকে আহ্বান করে, গুনাহের দিকে ডাকে। গানে তো ভালো কথা নাই, খারাপ কথা। গান শোনার কারণে আস্তে আস্তে তারা গুনাহের দিকে ধাবিত হয়। 5 নম্বর, গানের 5 নম্বরের ক্ষতি হচ্ছে যারা গান শুনে তারা সর্বশেষ বিবেচারের দিকে, জেনায়ের দিকে তারা লিপ্ত হয়, তারা সর্বশেষ জেনায় লিপ্ত হয় যারা গান শুনে। 6 নম্বর, যারা গান শুনে এরা আখিরাতের ব্যাপারে পুরোপুরি গাফেল হয়ে যায়। আখিরাতে আছে, মরতে যে হবে এটা তারা মনে থাকে না যারা গান শুনে। এই 6টা ক্ষতি গান শুনলে। আর এই 6 কারণে গান ইসলামে নিষিদ্ধ এবং সম্পূর্ণ হারাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে গান বাদ্য এই ধরনের যাবতীয় হারাম কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন।